দেশ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায় বিএনপি। প্রচারণার শেষ দিন সোমবার রাজধানীতে গণসংযোগকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা ইস্যুতে কোনো সমঝোতা নয়। নির্বাচনী প্রচারের শেষ দিন নিজ আসন ঢাকা ১৭-তে জনসংযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠের পথসভায় তিনি পৌঁছানোর আগেই নেতাকর্মীরা সমবেত হন। তারেক রহমান বলেন, বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক, তাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চায় বিএনপি। সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। পরে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী পথসভায় তিনি বলেন, একটি দল বায়বীয় প্রতিশ্রুতি দিচ্ছে, বিএনপি এমন প্রতিশ্রুতি দিবে না। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলো বায়বীয় প্রতিশ্রুতি। আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই, যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের আওতার ভিতরে না। মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা 8 আসনের নির্বাচনী সভায় বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নেবে বিএনপি। এই ঢাকা 8 সহ ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই আমরা। এরপর বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা 9 আসনের নির্বাচনী জনসভায় দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই দেশে যে দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয়, তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। সন্ধ্যায় ঢাকা 4, 5, 6 ও 7 আসনের নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মসংস্থানের সুযোগ হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।